রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাপি জন্মাষ্টমী, হ্যাপি নন্দ উৎসব। তোমাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার গোপাল সোনার জন্মদিন চলে এসেছে। তো তাই আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার জন্য এই দেখো, আমার ভগবানের যত রকমের ফুল পছন্দ তো সব রকমের ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হচ্ছে দেখো। আর জন্মাষ্টমী উপলক্ষে, তারপর নন্দ উৎসব উপলক্ষে আমরা সবাই কত আনন্দ করি বলো। এই দেখো, গেটগুলোও কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আমার এই ভাইগুলো সাজাচ্ছে দেখো। আর এই দেখো, আমার গোপাল সোনার বা আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করার জন্য সবাই মন্দিরে চলে এসেছে দেখো। এই দেখো, আমার বান্ধবী সরস্বতী আর হীরা দিদি আর সীমা তিনজন গেছে। আমার শরীর ভালো নেই তাই আমি যেতে পারিনি গো মন্দিরে। কত ধুমধাম করে এই জন্মাষ্টমী পালন হচ্ছে দেখো, কি সুন্দর অপূর্ব লাগছে। আমার নসিবটাই এতটাই খারাপ, আমি ভগবানের জন্ম উৎসব দেখতে পেলাম না। এখানে দেখো, আমার গোপাল সোনাকে দোলনায় ঝোলানো হচ্ছে। দোলনাটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, দেখলে মন ভরে যাবে গো। সবাই এই দোলনা দোলাচ্ছে আর এখানে সবাই বসে রয়েছেন। এই দেখো, কত সুন্দর করে সাজানো হয়েছে আমার গোপাল সোনার দোলনা। গোপাল সোনার যত রকমের ফুল পছন্দ সব রকম ফুল দিয়ে দোলনাটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সবাই এসে দোলনা দুলিয়ে আমার ভগবানকে মানে কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো। তুমি এসে গেছো, এবার পৃথিবী লোকে সবার ভালো করবে, সবার মঙ্গল করবে গো, সবার দুঃখ রোগ শোক দূর করো প্রভু। এই বলে সবাই মনের আশা যে ভগবান সব কিছু ঠিক করে দেবে, তাই সবাই মন্দিরে গেছে দেখো। এই দেখো, সব বান্ধবীগুলো এসে গেছে, সবার কত আনন্দ, কত খুশি দেখো। সরস্বতী দোলনা ঝুলাচ্ছে দেখো, দোলনাতে দোল দিচ্ছে। আর আমার গোপাল সোনা ওখানে বসে রয়েছে দেখো, ফুলের মধ্যে দেখো, কত কিউট লাগছে সোনাকে। আমার দেখে যে কি খুশি লাগছে আমি বলে বুঝতে পারবো না। আমি যেতে পারিনি তো কী হলো, আমার বান্ধবীরা সবাই গিয়েছিল, আমাকে ফটো শেয়ার করেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটি প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। সবাই এসে আমার গোপাল সোনাকে দোলনা দুলাচ্ছি দেখো। আমার গোপাল সোনা সবার মনের আশা পূরণ করবে গো। আর একদিকে রয়েছে মন্দিরে দেখো, কত ভগবানের এবং দেবদেবীর মূর্তি রয়েছে। আর মন্দিরকে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, খুবই অসাধারণ লাগছে। এই দেখো, এখানে রাম দরবার রয়েছে দেখো। আমার তো খুবই মন ছিল বাড়ির পুজো করি গোপাল সোনার, তারপর মন্দিরে যাব, কিন্তু সেই সুযোগ আর হলো না গো। ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর সবাই যেন সুস্থ থাকে। এই দেখো,
সবাই মিলে কত আনন্দ করছে আমার গোপাল সোনার। আর একটা ছোট্ট কিউট বেবিকে কত সুন্দর করে কৃষ্ণ সাজিয়েছে দেখো। এটা আমাদের কাছে কত এক বড় দিন, কত আনন্দের দিন। আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত্রি হয়েছিল, কিন্তু তারপরের দিন নন্দের বাড়িতে শ্রীকৃষ্ণকে বসুদেব রেখে আসেন, তাই নন্দের বাড়িতে নন্দ উৎসব পালন করা হয়। ওখানে কত আনন্দ, কত খুশি সবাই। আমরা সবাই খুশি গো, আমিও খুব খুশি। কিন্তু একটা দুঃখের বিষয়, আমার শরীর খারাপের জন্য, শরীর অসুবিধার জন্য আমি পুজোটা করতে পারিনি। আমার হাজব্যান্ড পুজো করেছে, তাই সেরকমভাবে ফটো বা ভিডিও তোলা হয়নি। অল্প কিছু ফটো তুলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম ভালো করে করতে পারিনি গো। আমরা তো বিদেশে রয়েছি, বিদেশে এত বড় জায়গা নেই, আলাদা করে আমাদের ভগবানের মন্দির নেই, তাই ভালো করে করতে পারি না গো। যেরকম পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি অতটুকুই করেছি। পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভগবানের কৃপা থাকলে আমার নিজের যখন বাড়ি হবে, তখন আমার নিজের বাড়িতে আমার ভগবান কৃষ্ণের জন্য আমি একটা মন্দির বানাবো ছোট্ট করে। তারপরে এই ছোট্ট মন্দিরে আমার গোপাল সোনাকে রাখবো, সব দেবী দেবতা এবং দেবদেবী সবাইকে রাখবো। এবং আমি আমার মন ভরে আমি যতটা পারবো পুজো পাঠ করবো। এখানে বিদেশে থাকার জন্য আমি সেরকম ভালো করে পুজো পাঠ করতে পারি না, অতটা কিছু জানিও না গো। তাই প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর এই জন্মাষ্টমী পুজো ব্রত সবাই করে, সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে, এবং সব জায়গায় একরকম হয় না গো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পালিত হয়। আর অনেকে 12টার সময় আমার কৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী পালন করে পুজো পাঠ করে। আবার কেউ 12টা পর্যন্ত থাকতে পারে না, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে বা গ্রামগঞ্জের দিকে 12টা পর্যন্ত থাকতে পারে না, তাই তারা তাড়াতাড়ি করে পুজো পাঠ সেরে নেয়। আর কালকে দিল্লিতে ঠিক 12টার সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নেবেন, তখন হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইল আর প্রচুর বৃষ্টি হলো। আমার ভগবান যেন এই সংকেত দিল যে আমি পৃথিবীলোকে এসেছি, এবার সবার মঙ্গল হবে, সবার ভালো হবে। হঠাৎ করে সবাই ভক্তি ভরে আমায় ডাকো, আমি সবার দুঃখ কষ্ট সব কিছু দূর করব। এই সংকেত যেন আমার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীলোকে আসতে না আসতে দিয়ে দিল। ছোটো থেকে বড়রা সবাই এই দিনটা গুনছিল, কবে এই দিনটা আসবে আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন হবে। সবাই কত খুশি, কত সবাই আয়োজন করেছেন। আমাদের যে যার বাড়িতে গোপাল সোনা রয়েছে, সবাই পুজো পাঠ সেরে সব মন্দিরে এসেছে। এই দেখো সবাই আমার গোপাল সোনাকে ঝুলাতে পারছে, আমি কি পাচ্ছি না, তাই আমার দেখে মনটা খারাপ লাগছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছে। দেখো সবাইকে দেখি, সব মন্দিরে এইভাবে এই জন্মাষ্টমী উৎসব পালন করছে। আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সবাই পালন করছে। দেখো অনেক জায়গায় অনেক রকম পালন করা হয়, কোথাও কীর্তন, কোথাও ভজন, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব পালন করা হচ্ছে। তাই তোমরা সবাই এনজয় করো, আনন্দ করো, খুশি থাকো, সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই বাই। আর বড় করবো না ভিডিওটা এখানে, বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।